অবশেষে মমতার মুখ চুপসে গেল। এতদিন ধরে এত লম্পজম্প করার পর এবার যখন সামনে এলো আসল তথ্য, এবার চুপ তৃণমূল এবং কংগ্রেসরা। অবশেষে প্রকাশ্যে এসেছে ইলেকটোরাল বন্ড বা নির্বাচনী বন্ডের তথ্য। সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ড বাতিল করার নির্দেশ দেওয়ার পরই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে বন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করতে বলেছিল। টালবাহানার পর সেই তথ্য প্রকাশ করেছে এসবিআই। জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বন্ডের যাবতীয় তথ্য রয়েছে। বিরোধীদের দাবি ছিল নির্বাচনী বন্ড থেকে সবথেকে বেশি লাভবান হয়েছে বিজেপি। বিরোধীদের সমালোচনার এবার সোজা সাপটা জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। কেবলমাত্র জবাবই দিলেন না, প্রমাণও তুলে ধরলেন। বন্ডের তথ্য তুলে ধরে দেখালেন যে কোন দল কতটা লাভবান হয়েছে। শুক্রবার ইন্ডিয়া টুডের কনক্লেভে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি জানান, নির্বাচনী বন্ড আনা হয়েছিল ভারতীয় রাজনীতি থেকে কালো টাকা দূর করতে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে সম্মান জানালেও তার মতে বন্ড সম্পূর্ণ প্রত্যাহার না করে তা সংশোধন বা পরিবর্তন করা যেত। ঠিক আছে, যা হবার তা হয়ে গিয়েছে। বিজেপি নিজের আখের গোছাতে নির্বাচনী বন্ড এনেছিল। বিরোধীদের এই অভিযোগ উড়িয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেন, অনেকের ধারণা বিজেপি ক্ষমতায় রয়েছে বলে নির্বাচনী বন্ডের মাধ্যমে উপকৃত হয়েছে। আমি একটা বিষয় আজকে স্পষ্ট করে দিই, নির্বাচনী বন্ডে মোট 20,000 কোটি টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে বিজেপি প্রায় 6,000 কোটি টাকা পেয়েছে। বাকি বন্ড কোথায় গেল? তৃণমূল পেয়েছে 1,600 কোটি টাকা, কংগ্রেস 1,400 কোটি টাকা, বিআরএস 1,200 কোটি টাকা পেয়েছে, বিজেডি 750 কোটি টাকা, ডিএমকে 639 কোটি টাকা পেয়েছে। তিনি আরও বলেন, আমাদের 303 জন সাংসদ থাকা সত্ত্বেও আমরা 6,000 কোটি টাকা পেয়েছি। বিরোধীদের 242 জন সাংসদ থাকা সত্ত্বেও তারা 14,000 কোটি টাকা পেয়েছেন। আপনারা পার্থক্য বুঝতে পারছেন? 303 জন বিজেপি সাংসদ, তারা 6,000 কোটি টাকা পেয়েছে, আর বিরোধীরা 242 জন সাংসদ হওয়া সত্ত্বেও তারা পেয়েছে 14,000 কোটি টাকা। তাহলে এত চিৎকার চেঁচামেচি কান্নাকাটির কী রয়েছে? এরা আপনাদের মুখও দেখাতে পারবে না এরপর।